ভারী বর্ষণ ও শীতল বায়ু রোজাদারদের স্বস্তি দিলেও নগর জীবনকে করেছে বিপর্যস্ত। ভয়াবহ জলাবদ্ধতায় বন্দী নগরবাসী। হুড তুলে রিকশায় কিংবা ছাতার তলে বৃষ্টি থেকে হয়তো রক্ষা মিলছে, কিন্তু রাস্তার জমে থাকা পানিতে দুর্ভোগে বিপর্যস্ত রাজধানীবাসী। পাইপে পানি ঢুকে গেছে, ঠেলে আনতে হইতেছে মোটরসাইকেলে। বৃষ্টি হলে যদি এইভাবে ডুবে যায়, ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক করতে বলেন সরকারকে। বৃষ্টির পানিতে অলিগলি ছাড়িয়ে ডুবেছে মূল সড়ক। এতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে রোজগারে নামা শ্রমজীবী মানুষেরা পড়েছে বিপাকে। বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না, সেই জন্য আর কি আমার খ্যাপ খুব কম হচ্ছে এবং রাস্তাঘাটে অনেক জ্যাম, পানি জমছে। রিক্সা চালায় খুব মজা পাচ্ছি না আর কি। বৃষ্টিতে কারো কারো বাহনও গেছে পাল্টে। রাস্তায় পানি জমে থাকলেও ভ্যানের পাটাতন ডোবেনি, সেটুকুই শেষ ভরসা। বৃষ্টির পানিতে ডুবেছে বিপণী বিতানো। এতে সারাদিনেও খোলা হয়নি অনেক দোকান। বিসমিল্লাহ করাটাই অসম্ভব হয়ে দাঁড়াইছে। এখনো দোকানে বিসমিল্লাহটা হয় নাই। এই কেন বৃষ্টির জন্য, পানির জন্য রোডে দিয়ে মানুষ আসতে পারতেছে না, কাস্টমাররা আসতে পারতেছে না, ঈদের মার্কেটিং করতে পারতেছে না। যে পানি কাস্টমার আসবে কেমন, আমরা তো মার্কেট রেডি করে দাঁড়া রয়েছি। আর আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যেও নেই কোনো স্বস্তির খবর। তারা বলছে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত থাকবে সারা রমজান জুড়েই। মানে আমাদের মনসুন তো জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, তার মধ্যে জুলাই মাসটা হচ্ছে আমাদের কি পিক মনসুন। বর্ষাকালে যে বৃষ্টিপাতটা জুলাই মাসে সবচেয়ে বেশি দিতে পারে, সেক্ষেত্রে ভারী বর্ষণের সম্ভাবনা সামনের দিকে আছে। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।